আসসালামু আলাইকুম গাইস। আজকে দুপুরে রান্না বান্নার মেনুতে থাকছে এই যে খাসির কলিজা ভুনা, এই মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, তারপর ইলিশ মাছ দিয়ে এই যে সবজি রান্না করা হবে। আর এখানে পটল না মানে বেগুন আর হলো কাঁকরোল ভাজি করা হবে। এই যে ভাতের চাল ভিজিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ টেজ সব কেটে নিয়েছি, এই যে ধনিয়া পাতা কেটে নিয়েছি। আজকে এগুলো রান্না করব, দেখেন গাইস। আজকের মতো এখানেই, এই তো বিসমিল্লাহির রহমানির রহিম গাইস। এই যে দেখেন কড়াই বসিয়ে দিয়েছি, এই একটা কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজার জন্য, বেগুন ভাজার জন্য। এই তো আবার আসবো পরে। মুরগির জন্য পেঁয়াজ ভাজতেছি, আর এই যে ইলিশ মাছ ভাজা বসিয়ে দিচ্ছি। এই তো দেখেন গাইস, সব মশলা দিয়ে দিছি। কিসের জন্য? মুরগির জন্য সব মশলা দেওয়া হয়ে গেছে। আর এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আলহামদুলিল্লাহ ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এখন বেগুন আর কাঁকরোল ভেজে নিব। দেখেন বেগুন দিয়ে দিচ্ছি, বেগুন ভেজে নিতেছি। দেখেন গাইস, একটু পরে বেগুনটি উঠাই নিব। বেগুন আমার হয়ে গেছে আল্লাহর রহমতে। আর এই যে মশলাও কষানো হয়ে গেছে, আমি এখন মুরগিটি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বারাকাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বারাকাতুল্লাহ। দেখেন মাংসের সাথে আমি আলুও দিয়ে দিব, এখন একসাথে কষিয়ে নিব। বেগুনটা আমি নামিয়ে নিব। তাই দেখেন গাইস, মুরগির মাংসের ঝোল দিয়ে দিছি, এত হইলে পরে নামাই নিব। আর এই যে কাঁকরোল ভাজা হয়ে যেতেছে, বুঝছেন? এই যে দুই চুলায় দুইটা বসাই দিছি। এই দেখেন গাইস, তরকারি রান্নার জন্য এই যে কড়াই বসিয়ে দিছি। দেখেন গাইস, আমার পেঁয়াজ হয়ে যেতেছে, এই তেল হয়ে গেছে গরম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক গাইস। সব মশলা দিয়ে দিচ্ছি, এখন একটু কষানোর জন্য পানি দিয়ে দিব। ব্যাস কষালে রান্না করা শেষ। এই যে দেখেন গাইস,
আমার মুরগির মাংস হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, দেখছেন। আর এই দেখেন সবজির জন্য ইলিশ মাছ দিয়ে সবজি রান্না করবো, এটাও কষানো হয়ে যেতেছে। এই দেখেন গাইস, ভাতের পাতিলে ভাত বসাই দিছি চুলায়, হ্যাঁ। আর এই যে এখন সবজি দিয়ে দিব, মশলা কষানো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বারাকাত। নানুমাকে বলো আমি গোসল করবো না, তা বল লেখা শেষ কর। চলে বল নানু, সবজিটা ঢেকে দিব। এই দেখেন গাইস, আমার ঝোল দিয়ে দিতেছি। তরকারি সুন্দর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আমি মাছ দিয়ে দিব। এই দেখেন, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম, এই তো। এই দেখেন টমেটোগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি, দেখছেন। দেখি, এই তো আমার ভাতের পানিও ফুটে গেছে, একটু চাল দিয়ে দিব। এই দেখেন গাইস, আমার তরকারি হয়ে যেতেছে আল্লাহর রহমতে। আর কিছু কমলেই নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন ভাতও বলক এসে গেছে, ভাত হতেও সময় লাগবে না। এই তো ভাতটা হতে থাক। এই যে গাইস, ভাত হয়ে গেছে, ভাতটা এখন ছেঁকা দিয়ে নিচ্ছি, এখন নামিয়ে ফেলবো। আর এই যে দেখেন তরকারি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন তরকারিতে আমি এই তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। শেষ আমার সব কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন গাইস, ইসের জন্য, এই কলিজার জন্য খাসির কলিজা রান্না করব। তেল বসিয়ে দিয়ে, এই কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল ঢেলে নিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বরকাতুল্লাহ। হয়ে গেছে, এখন আমি গরম মশলাটি দিয়ে দিব। দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ। এর সবটি লাগবে। একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হলেই কলিজা ভুনার জন্য এখানে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, সব উপকরণ দিয়ে দিচ্ছি, কোনো কিছুই বাদ নাই। এখন আমি একটু কষানোর জন্য পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে কলিজা দিয়ে দিব। বিসমিল্লাহ। কলিজাটা মশলাটা মশলাটা কষলেই দেখেন গাইস, আমি কলিজা কষাই নিতেছি সুন্দর। একটু কষাবো, কষিয়ে জলের পানিটা দিয়ে দিব। ফ্যানটা বন্ধ করে দেওয়ার জন্য
এখানে গাইস সুন্দর করে কষিয়ে এই যে ঝোলের পানি দিয়ে দিছি, দেখছেন? ঝোলটা শুকাইলেই নামায় ফেলবো গাইস। কলিজা আর এই যে দুধ গরম করতেছি, এই যে মা, এই যে